দেখতে পাচ্ছ উন্নয়নের নিচে আমি আর উন্নয়ন আমার মাথার ওপরে। দেখতে পাচ্ছ লস্যি আর আমাদেরকে পরোটা খাওয়ার প্রাইস এসে দিয়ে এটা হচ্ছে সকালের NH-12 এর লুক। তো দেখতে পাচ্ছ আমরা দুই ভাই একদম এখান থেকে NH-12 ধরে একদম সোজা যাচ্ছি চাকদা। স্যালাড আছে, আলু ভাজা আছে, রুটি আছে, এখানে রাইস আছে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আমি অনির্বাণ, তোমরা হচ্ছে 160 রাইডার অনি। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা টু নর্থ বেঙ্গল, একদম নিউ ফ্রেশ গ্র্যান্ড ব্লগ হচ্ছে এটা। কারণ বিকজ ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাবো এতটা দূরে, আমার এটা ফার্স্ট টাইম, আমি খুব এক্সাইটেড এর জন্য। তো বলতে পারো এটা আমার একটা স্বপ্নের মধ্যে একটা ছোট্ট পার্ট কমপ্লিট হতে চলেছে। বিকজ আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমি নর্থ বেঙ্গল যাবো, বাট আমার এটা পসিবল হচ্ছে না। বাট আজকেও আমরা যাচ্ছি সেখানে ড্রিম ওয়াক, মানে তনয়ার সাথে। আর তনয়াকে তোমরা তো অবশ্যই সবাই চেনো, যার চ্যানেল ড্রিম ওয়াক নামে আছে। তার সাথে পুরুলিয়া গেছিলাম আগের এপিসোডগুলো, তোমরা তো দেখেছো। আর এই এখন রাইডিং জ্যাকেট আর প্যান্ট আমি জাস্ট পরবো, এরপর দেখতে পাচ্ছ রেডি হচ্ছি। আর আমাদের মিট আপ পয়েন্ট আছে চাকদা, বাট আমার এখান থেকে চাকদা আপাতত দেখাচ্ছেন 70 কি 80 কিলোমিটার অ্যাপ্রক্স। বাট আমার তার জন্য আমাকে রাত্রেবেলা বেরোতে হতো, তো আগে রাত্রেবেলা আমার না বেরোতে হয়, তার জন্য আমি একটা বন্ধুর বাড়ি যাবো। আমার বন্ধুর বাড়িটা হচ্ছে অশোকনগর, তো সেইখানে আগে যাই, তার বাড়িতে থাকবো, দেন খাওয়া দাওয়া করে তার বাড়ি থেকে আমি একদম বেরিয়ে যাবো চাকদা। তো সেখান থেকে আমাদের শুরু হবে নর্থ বেঙ্গল জার্নি। তো দেখতে পাচ্ছ পুরো একদম রেডি হয়ে গেছি, ফুল সেফটির সাথে রাইডিং প্যান্ট, জ্যাকেট, একদম বুট পরে নেবো জাস্ট। এরপর একদম রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ পিছনে আমার কিছু ইলেকট্রনিক্স এর জিনিস আছে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর জাস্ট এরপর আমি জাস্ট এই গ্লাভস টাস পরবো, পরে আমি একদম বেরিয়ে যাবো এখন। তো গাইস দেখতে পাচ্ছ এখন মিটার একদম রান আছে 10,226, ম্যাপ মেরে দিচ্ছি এখন। এরপর আমি বেরিয়ে যাব, গ্লাভস পরবো আর ডাইরেক্ট বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ তেল একদম ফুল, 1400-1500 টাকা তেল ভরে নিয়েছি। যাক, আমি জাস্ট সোনারপুর থেকে বেরোচ্ছি। এত জ্যাম ছিল রাস্তায়, কিছু বলার নেই, একটা বাজে জ্যাম ছিল। যা হোক করে ওখান থেকে বেরোলাম, যে আমি এখন যাচ্ছি হাবড়া রোডটা, মানে ঘুমা ধরে। এখান থেকে আমি এখন বেরিয়ে যাবো। প্রচণ্ড জ্যাম ছিল, যাই হোক জ্যামটা পুরো পেরিয়ে গেছি। আপাতত এই রাস্তা জ্যাম থাকবে না। তার উপর আজকে মা জগদ্ধাত্রীর ভাসান, চারিদিকে বক্স বাজছে, মায়ের ভাসান। তো সাথে থাকো, ব্লগের এনজয় করো ব্লগটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি গুগল ম্যাপ দেখে আসছিলাম, আর দেখতে পাচ্ছ ম্যাপ দেখে আস্তে আস্তে আমি আর অবস্থা খারাপ করে লোকের বাড়িতে ঢুকে গেছিলাম। মানে রাস্তা দেখাচ্ছে লোকের বাড়ির ভেতর দিয়ে, ঠিক আছে, বাট আমি রাস্তাটা ভাই মানে দেখাচ্ছে রাস্তা আছে, বাট গিয়ে দেখি লোকের বড় বাড়ি, কোনো রাস্তাই নেই সেই জায়গাটায়। আমি আবার ওখানে মানে ওই পাড়ার যারা পাশাপাশি ছেলেরা বসেছিল তাদেরকে বলে আমি আবার ঘুরে ঘুরে আসছি। এটা একটা অন্য রাস্তায় নিউটাউনে উঠছে এটা আমি। বাট দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা পুরো হন্টেড এরিয়া লাগছে, দেখে বুঝতে পারছো না, পুরো অন্ধকার রাস্তা, খারাপ। কোনোদিন আর যাই করো ভাই, কোনোদিন গুগল ম্যাপে শর্টকাট নিতে হবে না, আমার শর্টকাট নিতে গিয়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই। পাশে এখন পুরো জঙ্গল, পুরো গর্ত, পুকুর, ভাঙা বাড়ি, আর ম্যাপ দেখে এসে এই আমার অবস্থা, লোকের বাড়ির ভেতরে চলে গেছিলাম। যাই হোক, আমি আগে মেন রোডে উঠিয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমি রাস্তা পেয়ে গেছি। এটাই হোক নিউটাউনের মধ্যে দিয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ পর ভাই, লোকের বাড়ি টাড়ির সামনে দিয়ে বেরিয়ে অনেকক্ষণ পর এত ভালো একটা রাস্তা পেয়েছি। তো আমি এখান থেকে ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনও 48 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 31 মিনিট, জানি না তাও কটায় পৌঁছাবো অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ শর্টকাট নেওয়ার চক্করে বিশ্ব বাংলা চলে এসেছি। ভাবলাম নিউটাউনের উপরে যাবো না, বাট দেখতে পাচ্ছ সামনে তোমাদের বিশ্ব বাংলা উন্নয়ন দাঁড়িয়ে আছে আমাদের সামনে। উন্নয়নের নিচে দিয়ে আমরা এখন যাব। বাবা, উন্নয়ন তো খুব গর্ত নিচে। দেখতে পাচ্ছ উন্নয়নের নিচে আমি আর উন্নয়ন আমার মাথার ওপরে। উন্নয়নের পোঁদের তলায় ভাই আলাদাই, দেখতেই পাচ্ছ। আমি সিগন্যাল দাঁড়ালাম, এরপর আমি ভাবলাম এদিকে যাব না, বাট এইদিকেই সে যেতে হলো। আমি ভাবলাম যাব না নিউটাউন দিয়ে, বাট যেতে হবে, লেখা আছে তোমাকে নিউটাউন দিয়ে নিয়ে যাবো আমি। কপালে লেখা থাকলে গাইস কিছু করার নেই, ঠিক আছে। দেখতে পেলে আমি বাড়ির কোথা দিয়ে ভেতর দিয়ে এলাম, আমি সোনারপুর সাইড থেকে। ভাবলাম নিউটাউনে উঠবো না, সেই নিউটাউনে গ্যাঞ্জাম দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে। ব্যাস চলো জ্যাম পে জ্যামে এখন। দেখো গুগলে আবার ফাস্টার রুট নিয়েছিলাম, অবস্থা দেখলে জানতাম মনে এতটা যে নিউটাউনের মধ্যে এত জঘন্য রাস্তা আছে। এখন আমি আছি গোলাবাড়ি এক্সপ্রেসওয়েতে অ্যাকচুয়ালি। এটা চেক পয়েন্ট, সামনে পুলিশ কাকুরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ।
ফাইনালি আমি এখন অশোকনগর এন্ট্রি করে ফেলেছি একদম। আর এখন বাজছে 9:49, 77 কিলোমিটার কভার করে নিয়েছি একদম আমি। আর আমাকেও রাইট সাইডে যেতে হবে দেখাচ্ছে। এখন বাজছে 5:14, আমি বেরিয়ে গেলাম এখন অশোকনগর থেকে। আর কালকে রাতে ফুটেজটা দেখানো নিয়ে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম এসে, তো আর ফুটেজটা নেওয়া হয়নি আমার। তার জন্য আমার বান্ধবীর বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, রাতে ঘুমালাম, উঠে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। আর এখন আমি অশোকনগর আছি, এখান থেকে 34 কিলোমিটার দেখাচ্ছি এখন। আর রাস্তা পুরো একদম স্ট্রেট আর দারুণ রাস্তা আছে। সো দেখা হচ্ছে একদম মিট আপ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে। এখানে একটু আগে এই ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আসছে হাবড়া থেকে, GS3 এনেছে BMW দেখতে পাচ্ছি। এবার আমরা দুজন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা একদম চাকদা। হচ্ছে সকালের NH12 এর লুক, তো দেখতে পাচ্ছ আমরা দুই ভাই একদম এখান থেকে NH12 ধরে একদম সোজা যাচ্ছি চাকদা। রাস্তাটা ভাই আলাদা একদম, আর চালিয়ে ফুল মজা একদম। দেখতে পাচ্ছ সবাই চলে এসছে ফাইনালি এখানে আমাদের। আর এখানে লাইন আপ তো লেগেই গেছে। এখানে সায়নদা তনয়দা সব ঢুকে গেল একসাথে। ভাই কখন এলি? ভাই আমি তো প্রথমে তো আমার ভাই প্রথমে চলে এসেছে। আর আমরা এখান থেকে একটু রেস্ট নেবো। আর দেখতে পাচ্ছি ভানুবাবুর হোটেল আমাদের মিট আপ পয়েন্ট, যেটা ভানুবাবুর হোটেল, দ্য লেজেন্ডারি ভানুবাবুর হোটেল গাইস। তো এরপর আমরা এখানে জাস্ট সবাই মিট আপ করার পর একদম আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সবার আগে থাকছি, লিডে থাকছি, সায়ন থাকবে একদম টেলে। এই যে আমাদের হিমালয়ান ভাই, আমাকে ক্রস করে কেউ আগে যাবে না। আর সায়ন ভাইকে মানে ওকে পেছনে রেখে কেউ যাবে না, ঠিক আছে? ও সবার পেছনে থাকবে। ধরো কারো দাঁড়ানোর দরকার পড়লে এই যে হাত দেখাবে আগে, তারপরে ওকে আগে বলবে, আমার সাথে কানেক্টেড থাকবে, তো আমি দাঁড়িয়ে যাবো আস্তে করে। যদি কিছু মেজর প্রবলেম হলো বা তোমার যখন ঘুম পেলো, কারোর শুধু ওর নয়, কারোর যদি ঘুম পায় আগে থেকে একটু জানাবে। আর সেকেন্ড দিকে এখন সকাল মানে এই ওয়েদারে, ঠিক আছে, এখন রাইড করার জন্য একদম পারফেক্ট ওয়েদার, কোনো কষ্ট হবে না, রাস্তায় করে সুন্দর যাচ্ছে। বাট একটা প্রবলেম হচ্ছে, যত দিন বাড়বে না রাস্তাঘাটে লোকজন বাড়বে, রাস্তা দেখবে সেই হাইওয়ে মনে হয় ট্রেনে বেরিয়ে যায়। বাট এই যে কাট আউটগুলো আছে ওখানে কুকুর, শুধু কাট আউট বলে না, কুকুর যখন তখন আসতে পারে। সেই কারণে হাইওয়ের ভিশন পুরো একদম ক্লিয়ার রাখার চেষ্টা করবে। দেখবে মানে শুধু সামনের গাড়ি পেছনটা দেখবে না, আশেপাশে সব কিছু দেখবে। তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে, ঠিক আছে? একটা গাড়ির সাথে একটা গাড়ি মিনিমাম 100 মিটার হলে 50 থেকে 100 মিটার তো করবেই, যাতে এমার্জেন্সি ব্রেকিং এগুলো ঠিকভাবে করতে পারবে। আর আমাদের তৈদা থাকবে হচ্ছে মিডিলে, ঠিক আছে? আমি থাকছি আগে, তৈদা মিডিলে, আর ভাই পেছনে। কিছু প্রবলেম হলে তৈদাকেও তোমরা বলতে পারো, ঠিক আছে? তৈদাকেও কমিউনিকেশন সিস্টেম দিয়ে দিচ্ছে, ও কমিউনিকেট করে বলতে পারবে। দেখো ঠিকঠাক বাইকে সবার কাছে আছে, দাদার কাছে বলে গেল, তো কোনো চিন্তা নেই। আমরা 80 থেকে 90-এর মধ্যে স্পিড মেনটেন করবো, ঠিক আছে? এই হাইওয়ের জন্য একদম পারফেক্ট। তার বেশি যাওয়ারও দরকার নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। একটা রিথেমে যদি আমরা এগোই ইজিলি পৌঁছে যাবো। আর প্রত্যেকটা স্টপেজের লিঙ্ক, যেখানে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে, লাঞ্চ করতে, অ্যান্ড হোটেলের লিঙ্ক সবটাই এখানে দেওয়া আছে। ধরো কেউ বাই চান্স কিছু, এতজন আছি, কিছুভাবে কমিউনিকেশন পেছনে পড়ে গেছো, তুমি আগে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, দেন নাম্বার তো আছে সবার কাছেই না, তো সেখানে কন্ট্যাক্ট করে নিও। আর তারপরে হচ্ছে তোমরা লোকেশনে চলে এসো, ভাই বলে দেবো যে ঠিক আছে আমরা ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়িয়েছি, কমিউনিকেট করে নিলে দেন ওখানে চলে এসো, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার সব কিছু। কিছু প্রাইস থাকলে একটু জিজ্ঞাসা করে নিতে পারো, ঠিক আছে? উই আর নর্থ বেঙ্গল। এখানে দাদা আমাদের দেখলে ইনস্ট্রাকশন দিয়ে দিল অ্যাকচুয়ালি কী কী করতে হবে, সেভাবে গাড়ি চালাতে হবে। আর তার আগে আমাদের একটা সাইন করে একটা পেপারে, যেখানে অ্যাকচুয়ালি নিজের রিক্সে যাচ্ছি আমরা, এটা আমরা সাইন করলাম তার জন্য, নিজের নাম টাম। এরপর আমরা জাস্ট বাইকগুলো নেবো আর বেরিয়ে যাবো। আর তো এরপর আমরা রাইড স্টার্ট করে দিচ্ছি। তো সবাই দেখতে হচ্ছে একদম রেডি হয়ে গেছে, হেলমেট টেলমেট পরে, জ্যাকেট পরে একদম ফুল রেডি, সবাই একদম ফুল রেডি হয়ে গেছে। এরপর আমরা যাবো একদম ডাইরেক্ট পলাশি। তো সেখানে আমরা 160 কিলোমিটার বাইক চালানোর পর সেখানে আমরা ওয়েট করবো যারা পিছনে আছে তাদের জন্য। সো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমাদের সব একদম রেডি হয়ে গেছে। এবার সব বেরোচ্ছি আমরা এখান থেকে, ভানুবাবুর হোটেল থেকে। চলো, তো ব্রো সাথে হাত মিলিয়ে বেরিয়ে পড়লাম সবাই আমরা। ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। এখন কৃষ্ণনগর রোড ধরে নিয়েছি, এইদিকেই আমরা যাবো এখন পলাশি। NH12 একদম দারুণ। আমরা এখন স্পিড মেনটেন করবো 70 থেকে 80 অ্যাপ্রক্স। আর প্রথম দিনের সূর্য দেখে একদম ভালোভাবে একদম এনার্জেটিকভাবে রাইড আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। সাথে থাকো ব্লগের। দেখতে পাচ্ছ আমরা এখন কৃষ্ণনগর শিলিগুড়ি রোড হয়ে এখন এগোচ্ছি। তো বাঁদিকে একটা রেল লাইন পড়েছে এদিকে, এটা শিলিগুড়ি যেখানে ট্রেনগুলো যায় না, সেগুলো এইদিকেই যায়। নর্থ বেঙ্গলের সব ট্রেন এগুলো এইদিকেই যায়।
ইন্টার টাইম এখন বাজছে 8:33 আর আমরা এখন এন্টার করে ফেলেছি অলরেডি নদিয়াতে। আর এখানে মনে হয় আর একবার দাঁড়ানো হতে পারে, কারণ পিছনে অনেকজন পিছিয়ে গেছে অনেকটা। তো দাঁড়ায় প্রথমে আমরা তো নদিয়া ঢুকে গেছি। আজকে শিলিগুড়ি পুরো মারতেই হবে একদম শিলিগুড়ি, দেখা যাক কতদূর কি হয়। চলো আগে দাঁড়াই এখানে সবাই। তো এখন বাজছে 9:14, আমরা বহরমপুর এন্টার করে ফেলেছি। দেখতে পাচ্ছ ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সবাই 100 স্পিড মেনটেন করার চেষ্টা করছে। আর উইন্ড ব্লাস্টটা মনে হয় প্রচণ্ড আসছে, আমি বুঝতে পারছি না ঠিকঠাক। আর রাস্তা দেখেছো একদম দারুণ রাস্তা আছে একদম। আর এখানে মালদা দেখালো আই হোপ 137 কিলোমিটার অ্যাপ্রক্স। দেখা যাক কত তাড়াতাড়ি ঢুকতে পারি মালদা। যত আমরা নর্থের দিকে যাচ্ছি তত মানে ফগটা বাড়ছে, দেখতে পাচ্ছ একদম সামনে ফগ, মানে ফগটা ভালোই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে তো পারছি না। বাট নর্থের দিকে গেলে ভাই প্রচণ্ড ফগ আস্তে আস্তে বাড়ছে। এরপর আমরা এন্টার করব বহরমপুর ফারাক্কা NH-12-এ। দেখতেই পাচ্ছ সামনের টোলটা কত বড় ভাই, ফার্স্ট টাইম এরকম এত বড় টোল দেখছি। টোলটা দারুণ একদম। আমরা এরপর বহরমপুর ফারাক্কা রোড এন্টার করছি। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। আমি সেকেন্ডে আছি এখন, তন্ময়দার একদম পিছনে। তো গাইজ আমরা জাস্ট একটু ব্রেক নিচ্ছি, কারণ আমাদের সকাল থেকে কারো ব্রেকফাস্ট করা হয়নি। আমরা ব্রেকফাস্ট পয়েন্টে ফারাক্কা যাওয়ার রাস্তায় এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছি খাবো বলে, পাপ্পু ধাবা সিন্স 1970। তো আমরা এখানে টিফিন করব, সবাই ব্রেকফাস্ট করব। আর পিছনে আরও কিছু দাদারা আছে আর আমার বন্ধু আছে অব্র, ওরা আসুক একসাথে। দেন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করব। তো সাথে থাকো। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা দাঁড়িয়েছে G900, যেটা শিবম চালাচ্ছিল। আর G900-এর টায়ারে দেখো একটা প্রিন্ট হয়ে গেছে আবার, মানে যেখানে যা হবে প্রত্যেকবার কিছু না কারো টায়ার লিক হবেই। তো এখানে শিবমদার সোয়েটারও খারাপ করছিল, তো দাঁড়িয়েছিল পিছনে, তো জাস্ট এইমাত্র ঢুকলো। আর দেন এরপর আমরা সবাই যাই টিফিনটা করি, দেন দেখা হচ্ছে। আর সবাই দেখতে হচ্ছে লাইন আপটা কীরকম আছে। এই দেখো লাইন আপটা। এখন অলরেডি ব্রেকফাস্ট করতে ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছ ভেতরে একদম ঠান্ডা এসিতে বসে আছি। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভাইরার আমার 4টে পরোটা, লস্যি একটা করে, প্লেন তরকা আর একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার দেওয়া আছে। আগে ওটা খেয়ে নিই, খেয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট একদম মালদায় গিয়ে ব্রেকফাস্ট একদম লাঞ্চ করবো আমরা। ফাইনালি লস্যিটাও চলে এসছে, দেখতে পাচ্ছ লস্যি। আর আমাদেরকে পরোটা খাওয়ার প্রায় শেষে দিয়ে কমপ্লিট হয়ে গেছে। ভাই পেট ভরেছে? পেট মন সব পড়ে গেছে। এখানে ব্রেকফাস্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা আবার আমাদের রাইডটা কন্টিনিউ করতে যাচ্ছি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে গেলাম। এখন বাজছে পুরো পাক্কা 11টা ঘড়ির কাঁটায়, দেখতেই পাচ্ছ তোমরা। দেন এরপর আমরা মালদায় লাঞ্চ করার কথা আছে, দেখা যাক মালদায় লাঞ্চ কখন করা হয়। আর আমাদের অ্যাপ্রক্স ডিস্টেন্স আর দেখাচ্ছে শিলিগুড়ি থেকে 320 কিলোমিটার সামথিং। আজকে পুরো শিলিগুড়ি কমপ্লিট হয়ে গেলে টোটাল আপনাদের আজকে কমপ্লিট হবে তাহলে 500 কিলোমিটারের মতো টোটাল কমপ্লিট হবে। যদি আমরা পুরো শিলিগুড়িটা কলকাতা থেকে শিলিগুড়ি ধরি, ওই 500 কিলোমিটার মতো পুরো একদিনে কমপ্লিট করে ফেলবো। দেন আজকে শিলিগুড়ি থেকে রেস্ট নেবো, দেন নেক্সট ডে আবার আমরা রাইড কন্টিনিউ করবো। বাঁদিকে যে রাস্তাটা আছে এটা রামপুরহাটের দিকে যাচ্ছে। আর আমরা সোজা যেখানে যাবো সেটা হচ্ছে ফারাক্কা। আমরা ফারাক্কার দিকে যাচ্ছি। আর বাঁদিকে গেলে একদম বোলপুর চলে যাবে তোমরা। জাস্ট দেখো গাইস রাস্তাটা, ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ সব ফাইনালি আমরা ফারাক্কার ওপরে আছি। দেখতে পাচ্ছ নিচে নদী বয়ে যাচ্ছে আর উপরে আমরা যাচ্ছি ফারাক্কার ব্রিজটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর ফারাক্কা ব্রিজে এখানে প্রচণ্ড জ্যাম্প আছে। এই দেখো সেই ফারাক্কা, তা আল্লাহদাই লাগছে উপরে। আর ভালো বেশ ঠান্ডা আছে এখানটায় ব্রিজের ওপরে, দেখতে পাচ্ছ। ডান দিকে ব্রিজ তৈরি হচ্ছে অলরেডি, ব্রিজের কনস্ট্রাকশন চলছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উপরে মেশিন দিয়ে তৈরি হচ্ছে ব্রিজটা। আর দেখেন এইভাবে অ্যাকচুয়ালি ফারাক্কা, তার মানে নদীর ওপরে ব্রিজ তৈরি হয়। দেখতে পাচ্ছ ডান দিকে আশা করি ওই যে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ ভাই কত ইলেকট্রিসিটি এদিকে, জলবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা। এখন বাজছে 12:17।
আর আমরা এখন আছি ডালখোলা বাখালি রোডের একদম পাশে একটা হোটেলে দাঁড়ালাম। জাস্ট একটু ব্রেক নিচ্ছি, কারণ পিছনে মানে কোমরে অনেকটা ব্যথা করছে, তো এই জন্য সবাই একটু রেস্ট নিচ্ছে, জল খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তনয় দেওয়া আছে। হ্যাঁ, এটা জাস্ট একটা ওয়াটার ব্রেক নেওয়া আছে, ছোট্ট বড় একটা ওয়াটার ব্রেক। তো এরপর আমরা আবার এখান থেকে জার্নি কন্টিনিউ করবো, আর তোমরা আমাদের সাথে ব্লগের সাথে থাকো। এখন সবাই চলে এসছে এখন, আর একটু জল খেয়ে নিচ্ছে সবাই, ওয়াটার ব্রেক হয়ে গেছে কমপ্লিট। দেন এরপর আমরা এবার বেরিয়ে যাব। আমরা 20 কিলোমিটার পর এক জায়গায় লাঞ্চ করার কথা ছিল, বাট সেখানে লাঞ্চ করছি না, কারণ জাস্ট কিছুক্ষণ আগে তো ব্রেকফাস্ট করলাম, দিয়ে 160 কিলোমিটার জাস্ট হয়েছে। তো এর জন্য 40 কিলোমিটার অ্যাপ্রক্স আরও দূরে গিয়ে দেন লাঞ্চ করবো। এখন লাঞ্চ করবো না ওই জন্য। তো সবাই দেখতে হচ্ছে রেডি হচ্ছে একদম বেরোবে। এরপর দেখতেছি পুরো বাইকে মেলা বসে গেছে এখানে। আর আজকে রাতেই আর অ্যাপ্রক্স 300 কিলোমিটার মতো আছে, তাহলে গেলেই আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। দেন ওখানে নাইট স্টে করে কাল আবার বেরিয়ে যাবো ধোত্রের জন্য। আমরা এখন আছি মালদা, আর এখন টাইম হচ্ছে 1:41। আর যে বাঁদিকে রাস্তাটা সামনে দিয়ে বাঁদিকে যাচ্ছে সেটা হচ্ছে মালদা টাউন যাচ্ছে, আর সোজা যাচ্ছে গাজল। আমরা সোজা যাব অ্যাপ্রক্স। আমরা এখনও 380 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে সকাল থেকে। আস্তে আস্তে একটু কোমরগুলো আর ঘাড়গুলো ব্যথা হচ্ছে, বাট ঠিক আছে, ভালো প্রচণ্ড লাগছে। বিকজ এই বাইক চালানো ভালোবাসা, এই বেড়াতে আর ভালোবাসাটা মেন আগে। ভালোবাসা থাকলে আমার এই কষ্টগুলো কষ্ট মনে হবে না। তো দেখতে পাচ্ছ আমরা এখানটা একটু দাঁড়ালাম, বিকজ সবার একটু ঘুম ঘুম পাচ্ছে বলছে। একটা পার্কিং জোন আছে, ধাবা আছে, এই ধাবাটা আমরা দাঁড়াচ্ছি। ও দেখতে পেয়েছে, যাই হোক। আচ্ছা, ওটা অন্য একজন ছিল। এখানে একটু সবাই দাঁড়াবে, খাওয়া দাওয়া করে নাকি জানি না। আর পিঠে হাতে তো খুব ব্যথা করছে একদম হাতগুলো। তো গাইস, এই ধাবাটার নাম হচ্ছে পরদেশি ধাবা। তো যারা নর্থ বেঙ্গল এসছে তারা তো অবশ্যই ধাবাটাকে চেন, একটা ফেমাস ধাবা। আর এখানে সব খাওয়া দাওয়া করে প্লাস রেস্টও নেই। তো দেখতে পাচ্ছ এই যে সেই ধাবা, এখানে সব গাড়ি টাড়ি পার্কিং করেছে, আর ওখানে বাইকগুলো আছে। আর আমরা এখানে সব বাইকগুলো রেখে এবার জাস্ট সেটু কিছু খেতে যাবো, লাঞ্চ করে নেবো, দেন ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাবো। রাস্তায় মোটামুটি খুব ভালোই পাচ্ছি, বাট এরপর শুধু একটু খারাপ আছে, বিহারের একটু পার্ট আছে ওইখানটায়। বাট তারপরে এখন ডালখোলা চলে আসবো, একদিকে শিলিগুড়ি, আর একদিকে যে বিহার চলে যাচ্ছে না, তো ডান দিক দিয়ে আমরা চলে যাবো শিলিগুড়ির দিকে। তখন রাস্তা খুব ভালো। কেমন লাগছে? দারুণ দারুণ। ঘুম পাচ্ছে নাকি? না না, ঘুম কেন পাবে, রাইডে কোনোদিনও ঘুম পায়? একদম একদম। তো অ্যাকচুয়ালি সবার গায়ে হাতে ব্যথা করছে, আর পিছনে ঘুম পাচ্ছে, বাট তাদের ঘুম পাচ্ছে না। জাস্ট আমরা এরপর হেলমেট নিয়ে নিলাম, নিয়ে এখন এরপর ধাবাতে ঢুকছি। দেখতে পাচ্ছ ধাবার অ্যাম্বিয়েন্স, উপর লেখা আছে পরদেশি ধাবা। দেখতে পাচ্ছ সাইডে উপরে কাজ চলছে অলরেডি, দেখতে পাচ্ছ ওখানে কাকারা কাজ করছে প্লাই টাই দিয়ে একদম দারুণ করে। আর বেশি রাস্তায় নেই, বাকিও নেই, আর 200 কিলোমিটার সামথিং এরকম হয়তো আছে। এবার একদম এখানে লাঞ্চ করবো, আর একদম বেরিয়ে যাবো আমরা এখান থেকে ডিরেক্ট একদম। তো চলো, দেখা হচ্ছে তোমাদের একদম লাঞ্চের পরে। আমরা অ্যাকচুয়ালি এখানে লাঞ্চ করতে ঢুকেছিলাম, বাট কেউ আর লাঞ্চ করলো না, বিকজ এখানে যাদের এখানে বেশিরভাগটাই ভাত টাত ছিল, আর অন্য আইটেম ছিল, বাট আর খেলাম না, বিকজ ঘুম চলে আসছে খুব। ওই জন্য আমি বাইরে একটা ফিরনি খেলাম, আর একটা জাস্ট এখন মনস্টার খাচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে ঘুমটা না আসে অ্যাকচুয়ালি। আর খিদে একদমই নেই, বিকজ ওখানে দেখলে পরোটা খেয়েছিলাম, আর তরকারি খেয়ে একদম পুরো পেট ভর্তি। আর এখন জাস্ট এই ভাইও চলে এসছে, ভাইয়ের বাইকটা একটু প্রবলেম করছিল, ঠিক আছে। এখন ভাই এখন মনস্টার খেয়ে নিচ্ছে, দিয়ে এখান থেকে আমরা এরপর বেরিয়ে যাবো ডাইরেক্ট একদম আমাদের হোটেল শিলিগুড়ি। তো এখানে আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চে মানে দেখলেই রেডবুল খেলাম একটা, আর ফিরনি খেয়েছি আমি। আর সেরকম কেউ করেনি লাঞ্চ, বিকজ ভাত টাত খেলে খুব ঘুম পেয়ে যাবে। আর এখনও মিনিমাম 280 কিলোমিটার বাকি আছে। পরদেশি ধাবা থেকে আমরা এখন এবার বেরোচ্ছি, এবার বেরিয়ে ডাইরেক্ট আমাদের এখন হোটেলে যাওয়ার পরিকল্পনা আছে, দেখি কতদূর কী হয়। আমরা যেখানটা পেরোচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ডালখোলা, সোজা যেতে হবে এখনও। ডালখোলা এখন পেরোচ্ছি, আর আমাদের এখন ওই 460 কিলোমিটারের মতো বাইক চলে গেছে। আর এখন টাইম 3:56, মানে 4টে বাজতেই যায়। আর এদিকে পুরো দেখছো কেমন কুয়াশা হয়ে গেছে, চারিদিক সব পিছিয়ে আছে, অনেকে এগিয়ে গেছে। এখানে সবার স্পিড হাইওয়েটা দেখতে আছে, তারপর দারুণ হাইওয়ে। আর এই হাইওয়েতে সবার স্পিড মিনিমাম 100 আপ আছে, 110, আর সামনে যারা আছে 100-এর ওপরে, মানে 130, 140 এরকম স্পিড আছে। এখন বাজছে 4:20, বিকেলবেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে সানসেটটা একটু আগে হচ্ছিল, বাট
ডুবে গেল সূর্যটা একটু আগে। আর আমরা দাঁড়িয়েছি ডালখোলাতে একটা পার্টে একটা, বাট একটু সামনে গেলেই জাস্ট বিহার পড়বে একটু আগে। আর আমি আর দাদা দেখতে পাচ্ছ অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে আমরা এতটাই স্পিডে এসেছি, মানে সবার আগে ছিলাম আমরা। আর বাকি সবাই এখন আমরা মিনিমাম 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কেউ এখনো আসেনি। তো আমরা এখন ওয়েট করছি তাদের জন্য আসুক, দেন আবার রাইডটা আমরা কন্টিনিউ করবো। ফাইনালি ওরা চলে এসেছে, পেয়ে গেছে ওদেরকে, দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন। আর শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 170 কিলোমিটারের মতো, আর এখন প্রায় 4:45, তো অ্যাপ্রক্স এখনও 3 ঘন্টা দেখাচ্ছে ম্যাপে, বাট তার আগেই পৌঁছে যাবো আশা করি। এখন বাজছে 5:09, এবার আমার ফুয়েল আপ করতে, ফুয়েল কমে গেছে একদম। আর এই জায়গাটার নাম ঠিক জানি না, তো এখন আমরা এই জায়গাটা পেরোচ্ছি। এখন দেখতে পাচ্ছ পাশে একটা ছাপড়ি চলে এসছে, ভাই রেস করছে আমার সাথে আলাদাই। যাই হোক, রাস্তাটা খুবই ভালো। আর আমরা যতটা সম্ভব শিলিগুড়ি থেকে আর বড় জোর 90-80 কিলোমিটার ডিস্টেন্সে আছি, বেশি দূরে নেই। তা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমাদের ফুয়েলটাকে ভরাতে হবে, জন্য তাড়াতাড়ি যাচ্ছে। আমি আর ওই যে যারা কেটিএম চালাচ্ছে, আমরা দুজন ফুয়েল আপ করাইনি, তো দেখতে পাচ্ছ ফুয়েল কতটা কমে গেছে, এই জন্য ফুয়েলটা আপ করাই দেখি। তো এখানে এসে আমরা এবার ফুয়েল আপ করবো দুজন। একদম আমাদের 160 কিলোমিটার যেত যেই ফুয়েলটা ছিল, সেখানে ফুয়েল আপ করতে এসেছি। একদম ট্যাঙ্কি আবার ফুল করে নেবো, দেন তারপর দেখি কত যায়। ব্যাপার যেটা হয়েছে অ্যাকচুয়ালি, দাদার এখানে হঠাৎ করে যখন যাচ্ছিল বুলেটে করে, সেই টাইমটায় একটা ছাগল দাঁড়িয়ে থাকতে থাকতে চলে এসেছে আর কি চাকার তলায়। দাদা এখানে বাইকটা দেখাচ্ছি আমি, দাদা বাইকটা এখানে পুরো ইম্প্যাক্ট হয়েছে, কারণ স্ক্র্যাচ হয়েছে। এই যে বুলেটটা দেখতে পাচ্ছ যথেষ্ট ক্র্যাচ হয়েছে। এখানে দাদার লেগ গার্ডটা আর ব্রেকটা পুরো পেকে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা, দাদার কিছু হয়নি। এই দেখতে পাচ্ছ শিলিগুড়ি এখনও এখান থেকে 127 কিলোমিটার। দেখো বোর্ডটাই লেখা আছে উপরে, ভালো করে দেখো, লেখা আছে 127 কিলোমিটার শিলিগুড়ি। আর এই যে ভাই দেখো বুলেটটা চালাচ্ছে দাদার, দেখতে পাচ্ছ বক্সটা ভেঙেছে, বুলেটটা পুরো টাল হয়ে গেছে, হ্যান্ডেলটা দেখতেই পাচ্ছ। আমরা এরপর এখান থেকে ডান দিক নেবো, ডান দিক নিয়ে বেরিয়ে যাব একদম পুরো শিলিগুড়ি 127 কিলোমিটার। নিলাম ডান দিক আর বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে। প্রচণ্ড ধুলোর রাস্তায়, ভাইজান নামিয়ে যেতে হবে, এত ধুলো এই রাস্তায়, বাপরে। এই রাস্তায় এখন কাজ চলছে নিচে। শিলিগুড়ি যাওয়ার রাস্তার কন্ডিশন একদম খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তা একদম পুরো শেষ হয়ে গেছে, একদম জঘন্য, বাপরে। মানে গর্ত পুরো রাস্তাটা, প্রচুর গর্ত আছে এই রাস্তাটায়। এতক্ষণ ভালো রাস্তায় আসছিলাম, বাট এরপরে খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, কিছু করার নেই। দুটো রাস্তাকেই তো যেতে হবে না, দুটো রাস্তাকে নিয়ে। শিলিগুড়ি এখান থেকে আর 100 কিলোমিটার, জাস্ট 100 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ট্রেনে বেরোচ্ছি এখন। ফ্লাইওভার পেয়ে গেছি আবার একটা, এবার ফ্লাইওভার ধরে আমরা সোজা এগিয়ে যাবো। দেখতে কত সুন্দর একটা ফ্লাইওভার, আলোগুলো কি সুন্দর লাগছে উপর দিয়ে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, আলাদাই লাগছে। আর পাশে আছে এলপিজির লরি। যাই হোক, আর 100 কিলোমিটার আছে, আর এখন চালিয়ে একদম ঠিকই লাগছে। আর গায়ে হাতে ব্যথাটা কিছু মনে হচ্ছে না, কারণ এই আজকে পুরো 600 কিলোমিটার টানা চালিয়ে, 600 না ওই 600 হয়ে যাবে সামথিং, হ্যাঁ 600 হয়ে যাবে টানা। 600 কিলোমিটার চালানোর পর আর কিছু মনেই হচ্ছে না। আর আমার 160 সিসির গাড়ি নিয়ে ভাই 600 কিলোমিটার একদিনে, ভাই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি ইচ্ছে থাকলে সব কিছু হয় ভাই, তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে বেরোতে পারো। তোমার স্কিল ম্যাটার করে ভাই, जज्बात होना चाहिए, हुनर चाहिए, तब तुम ये सब कर सकते हो, सब मुमकिन है। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখন রাস্তার দিকে ফোকাস করে গাড়ি চালানো যাক। সাথে থাকো, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইকটা করতে ভুলো না, আর কমেন্টটা অবশ্যই করবে তোমরা। পুরী ঢোকার আগেই একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে। আর এখন বাজছে 6:47, আর দেখতে পাচ্ছ সামনে হালকা হালকা কুয়াশা আসছে, আর ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, মনেই হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা শীতকাল চলে এসছে একদম। এখানে ঢুকেই মনে হচ্ছে, এই দেখো সেই বুলেটটা, ভাই যা চালাচ্ছে ভাই একদম। তো দেখতে পাচ্ছ সবাইকে গুড ইভিনিং উত্তর দিনাজপুর থেকে। আর একটা উত্তর দিনাজপুর কোথাও একটা আছে, হয়তো ইসলামপুরের কোথাও একটা আছি বাইপাসের ধারে। তো এখন আমরা হাতে দেখতে পাচ্ছি চা, একদম গরম গরম চা নিয়ে নিয়েছি। আর সবাই এখানে চাটাই খাচ্ছে, বিকজ সবার একটু ঘুম টুম পাচ্ছিল। ওই দেখতে পাচ্ছি সবাই চা খাচ্ছে, ওই দাদা ওখানে চা বানাচ্ছে চাচা, আর এখানে সব চাটা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর চাটা খেয়ে আর 75 কিলোমিটার আছে, আর অ্যাপ্রক্স আমাদের যে হোমস্টেতে থাকবো
এবার একদম চাটা খেয়ে একদম সেই হোমস্টেতে চলে যাবো একদম ডাইরেক্ট। তো আমাদের টি ব্রেক এখানে কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এরপর বেরিয়ে গেছি আবার সবাই মিলে। রাস্তাটা খুব জঘন্য একদম, এখানে দেখতে পাচ্ছ এত গাড্ডা আছে না। আমরা শিলিগুড়ি এন্টার করছি, দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে, মানে এইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা সামনে রাস্তা পুরো ভেজা, আর এখানে তো এরকমই ওয়েদার। এই জন্য আমরা সবসময় এখানে এলে সবসময় রেনকোট ক্যারি করবে। দার্জিলিং এখান থেকে 126 কিলোমিটার, গ্যাংটক 180। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, মানে প্রথম দিনের শিলিগুড়ি আমাদের হোমস্টে হোটেল দেবজ্যোতি। দেখতে পাচ্ছ সবাই একদম খুব টায়ার্ড হয়ে গেছে, হাতে পায়ে সবার খুব ব্যথায়। দেখতে পাচ্ছ আমরাই কজন বাকি ছিলাম, আর সবাই এসে এখানে C900 র্যাপ করছে। শিলিগুড়ি জাস্ট 2 কিলোমিটার ছিল, রাস্তাটা এতটা খারাপ যে গোপ্রোটা অনও করা হয়নি, দেখতেই পাচ্ছ। এবার দেন সবাই যে যার মতো গ্লাভস টাভস খুলবে, হেলমেট খুলবে। উফ বাপরে। তো এটাই আজকে আমাদের ডেস্টিনেশন ছিল, পৌঁছে গেছি। আর এখন বেজেও গেছে হয়তো 11টা, দেখি 10টা 46, বাহ 10টা 46 বেজে গেছে, মানে প্রায় 11টার দিকে ঢুকলাম। যাই হোক পৌঁছে গেছি। আর আজকে টোটাল আমার রান হয়েছে দেখতে পাচ্ছ 652 কিলোমিটার। মানে আজ বাড়ি থেকে বেরোনোর পর আমার টোটাল 652 কিলোমিটার কমপ্লিট করেছি একদিনে। তো যাই হোক 160 সিসির গাড়ি নিয়ে 652 মানে অনেক বড় ব্যাপার আমার কাছে। আর এই যে আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবাই দেখো লাগেজ খোলাখুলি করছে সবার, দাদা ওখানে দাঁড়িয়ে আছে, সবার লাগেজ একদম বাঁধা আছে একদম, দেখতে পাচ্ছ। তো আমরা এখন লিফটের মধ্যে আছি, দেখতে পাচ্ছ গাইস, লিফটে উঠছি, কিস্তি মারছে। তো আমরা থার্ড ফ্লোরে পৌঁছে গেছি, এর মধ্যে থার্ড ফ্লোর একটু গেট কাটে দেয়। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 311, 311, এটা 9, 309, 310, 311। এই যে আমাদের রুম পেয়ে গেছি, এটা আমাদের রুম 311। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সে যত দেরি হোক না কেন, রাত 11টা বাজছে, ভোরে বেরোলেও কিন্তু অ্যাডভেঞ্চার অনেক হয়েছে। না ভাই, আমরা তো রাতে শিলিগুড়ি গেলাম। হ্যাঁ, আমরা রাতে অ্যাকচুয়ালি শিলিগুড়ি এন্টার করলাম। আর আমাদের হোটেলটা দেখতে পাচ্ছি ভাই, এখন চাবি মানে ফুটোতে চাবি গলাতে পারছে না, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আরে ওটা ঘোড়া, ওইটা ঘোড়া, ওইটা ব্যাস খুল যা সিম সিম। এই হচ্ছে আমাদের রুম 311। এইটা হচ্ছে আমাদের রুমের ভেতরে, দেখতে পাচ্ছ। ওখানে এসি আছে একটা, দুটো ফ্যান আছে, এখানে দুটো বেড আছে আমাদের। বেডগুলো সুন্দর দেখতে পাচ্ছে, একদম নরম বেড, দেখেছো নরম। ও আর এখানে দুটো বসার জন্য সোফা আছে, আর এখানে একটা টিভি আছে একটা, বেশ ইন্টারনেটটা খুব ভালো। এখানে বন্ধু ও ড্রেস খুলছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আছে গাইস, এরকম আমাকে দেখতে হবে। হ্যালো, দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল। আর এখানে একটা বাথরুম আছে, বাথরুমটা দেখিয়েছি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, বাথরুমটা চলে যাবে। এই দেখো বাথরুম, বাথরুম যথেষ্ট পরিষ্কার। এখানে একটা মিরর আছে, আর এখানে একটা আমাদের ওয়ার্ড্রপ দিয়েছে। কি ওয়ার্ড্রপ খোলে না, আছে নিচেরটা খুললো, এখানে কিছু একটা আছে। ও হো গাইস, দেখ কি পেয়েছি একটা খুঁজে, ব্যালকনি পেয়েছি গাইস, ব্যালকনি। এই দেখো ব্যালকনি থেকে নিচে এই দেখো আমাদের বাইক রাখা আছে, দেখতে পাচ্ছ বাইকগুলো। ওয়াও। আর তৈ দা এন্ট্রি হচ্ছে। তৈ দা চলে আসো 311তে আমাদের সাথে, 311 তিনতলায়। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, দেখতেই পেলে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিলাম। আর রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর আমরা যাব ডিনারে। জাস্ট ডিনারে এবার কী দেবে আমি জানি না, আশা করি বলেছিল ভাত দেবে, আমাদের রুটি হয়নি আজকে, রুটি আছে বাট আমরা রুটি বলিনি, সবাই ভাতই বলেছিলাম। আর আমরা এই বেডটায় থাকবো, এই বেডটায়। আর এখানে আর দুজন থাকবে, মানে আমাদের সাথে যারা রাইডিংয়ে এসছে তারা। তো গাইস আমরা এখন যাচ্ছি ডিনার করতে। রাতের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে দুপুরবেলা আমরা কিছু খাইনি গেছিলাম, জাস্ট মনস্টার খেয়েছিলাম। খুব খিদে পেয়েছে, ভাইরা খুব খিদে পেয়েছে, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই আর দেখাচ্ছি কি আছে ডিনারে, তোমাদেরকে শেয়ার করছি সেটা।
ডিনার দেখছো কি কি আছে এখানে। প্রথমে স্যালাড আছে, আলু ভাজা আছে, রুটি আছে, এখানে রাইস আছে, ডাল আছে, এটা একটা মিক্সড ভেজ আছে, আর এখানে চিকেন আছে দেখতেই পাচ্ছ। এটা আমাদের রাতের ডিনার। ও আচ্ছা, এখানে মিষ্টিও আছে দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে, আর এরপরে আমরা যে যার রুমে চলে যাবো আর গিয়ে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো থেকে সুস্থ করে জয় হিন্দ, বন্দে মাতরম।